একটা শব্দকে নাউন তৈরি, ভার্ব তৈরি, অ্যাডজেক্টিভ তৈরি, এই যে পার্টস অফ স্পিচ এর ব্যবহার, এগুলো পরীক্ষায় কিন্তু একটা থাকবে, যে ক্লাসে পড়ো না কেন। বুঝা গেল? 1-2 নম্বর কিন্তু দেবে কিন্তু এগুলো। গতবার আসেনি মানে এবার এটা আসবেই, বেশি করে করতে হবে এইগুলোকে। তো চলো দেখি আমরা কি আছে। স্টুডেন্ট আর্ক লজিক্যালি বলেছে, আর্ক এ কি করতে হবে? নাউন। আর্ক এর নাউন ফর্ম কি হবে? এটাকে নাউন তৈরি করতে হবে। কে পারবে? কিছু কিছু শব্দ থাকে যেগুলো নাউন তৈরি করে নিতে হয়, আর যেগুলো নাউন তার নিজস্ব ফর্ম থাকে। তাহলে আর্গ এর নাউন ফর্ম হবে আর্গুমেন্ট। শুনিস নি আর্গুমেন্ট কখনো? মানে পেটে আসছে, মুখে আসছে না, তাহলে পেটে গিয়ে মারতে হবে দুম করে একটা। কি করতে হবে? এটাকে কি বললাম আমরা? আর্গুমেন্ট। কি করবো এটা? আর্গুমেন্ট। এখানে যে আমরা আর্গুমেন্টটা করে নিলাম, বুঝে গেলাম। ARGUMENT নাউন তো হয়ে গেল, বাক্য হয়ে যাবে। স্টুডেন্ট আর্গুমেন্ট লজিক্যালি হবে, এটাও নাউন, এটা নাউন। তাহলে ভার্ব গেল কোথায় বাক্যের মধ্যে? যখন এরকম পরিস্থিতি তৈরি হবে, দ্য স্টুডেন্ট আর আর্গুমেন্ট লজিক্যালি, ছাত্ররা হয় আর্গুমেন্ট, মানে লজিক্যালি মানে আর্গুমেন্ট কথা অর্থ হলো তর্ক বিতর্ক করা বা কোনো যুক্তিসম্মত দিয়ে কোনো কিছু দেখানো বা বোঝানো, ঠিক আছে? মানে তো হলো সাবজেক্ট, যদি আমরা এটা ধরি তাহলে ভার্ব লাগবে তো এখানে, তাই না? তাহলে এটা তো নাউন, তাহলে এটা তো নাউন, তাহলে নাউন এটা তাহলে কি করতে পারি? এটা অবজেক্ট করতে পারি আমরা, তাই না? অথবা এটাকে অফ দিয়ে আর করতে পারি, কিন্তু ভার্ব তো আমার লাগবে এখানে। যখন দেখবো কোনো ভার্বকে বলেছে নাউন করতে, এই জায়গায় মাথায় রাখতে হবে, কোনো ভার্বকে নাউন করতে দিলে তখন প্রধান কাজ হলো এই যে ভার্বটা নাউন করতে দিলে, সেই ভার্বটা যখন নাউন হয়ে যাচ্ছে নিজেই, তখন তোমার তার আগে লিখতে হবে একটা মেক, মেক্স, মেড। কি লিখতে হবে? পাস্ট টেন্সে ছিল বাক্যটা, তাহলে স্টুডেন্ট মেড অ্যান আর্গুমেন্ট। কি লিখবো? স্টুডেন্ট মেড অ্যান আর্গুমেন্ট লজিক্যালি। কি বললাম এই জায়গাটায়? যে ভার্বকে নাউন করতে দেবে, তাহলে নাউন করতে দিলে সেই ভার্ব তো নাউন হয়ে গেল। নাউন যে হয়ে গেল, বাক্য হয়ে গেল কি ভার্ব শূন্য। ভার্ব শূন্য কোনো বাক্য হতে পারে? কখনো হতে পারে না। তখন সেই ভার্বের কাজ, দায়িত্ব কে করবে? মেড, মেক্স, মেক এসে পূর্ণ করবে, কারণ এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব, ঠিক আছে? এরা কি করে? অন্যান্য ভার্বের ঘাটতি এরা পূরণ করে দেয়। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে দেখো, এরকম যখন তুমি ভাববা কোন একটা ভার্বকে বলেছে নাউন করতে, তখন তোমার কাজ হলো এই ভার্বটা যখন নাউন করবা তার আগে লিখে দেবা টেন্স অনুসারে, হয় মেক না হলে মেড। প্রেজেন্ট টেন্স হবে মেক, পাস্ট টেন্স হলে কি হবে? মেড। সব ক্ষেত্রেই স্টুডেন্ট মেড অ্যান আর্গুমেন্ট লজিক্যালি, ঠিক আছে? ছাত্ররা একটা যৌক্তিক ভাবে একটা প্রস্তাবিত করলো, ঠিক আছে? কি বললাম? হলো। এইবার বলেছি দেখো 1 নম্বর কমপ্লিট। এবার বলেছি দেখো এখানে, গভর্নমেন্ট গেভ হিম পারমিশন টু গো অ্যাব্রোড। এখানে কি বলেছে? পারমিশনটা কি করতে বলেছে? দেখে বলো কি করতে বলেছে? তাহলে এটা আছে, এটাকে বলতে বলেছে ভার্বের রূপান্তর করতে বলেছে। তাহলে গভর্নমেন্ট গেভ হিম পারমিশন টু গো অ্যাব্রোড, সরকার তাকে অনুমতি দিল বিদেশে যাওয়ার জন্য। গো অ্যাব্রোড মানে বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে? কি বললাম? তাহলে এখানে এই যে কর্ম, এটা যদি সাবজেক্ট হয়, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে একটা অবজেক্টকে বলছি কি করতে? ভার্বের কাজ করতে বলছি। যখন এটা অবজেক্ট ভার্বের কাজ করতে আসবে, কি বললাম? তখন মূল ভার্ব তখন উঠে যাবে, আর কাজ করবে না। মূল ভার্ব আর কাজ করবে না। তখন এই ভার্বটা তখন কি করবে? নিজে বিশ্রাম নেবে, আর কাজ করবে না। পারমিশনের ভার্ব কি হবে? পারমিট। কি হবে?
পারমিট, তাহলে এইখানে তখন করতে হবে কি, এই পারমিশন তার চেঞ্জ হয়ে গেল কি পারমিট, PERMIT, পারমিট মানে অনুমতি দেওয়া, ঠিক আছে। এই তখন এখানে চলে আসবে। ক্লিয়ার? এবার দেখি গভর্নমেন্টটা লিখে নাও আগে। পারমিট, PERMIT, পারমিটেড, তাহলে ডবল টি ইডি হবে। কেন ডবল টি হলো কে বলবে? পাস্ট টেন্স থাক আর ভার্ব টেন্স থাক, পছন্দ নাই। যখন দেখলাম এই পারমিট লাস্টে আছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আছে ভাওয়েল, এরকম থাকলে তখন যখন এটা আইএনজি বা ইডি করতাম কি করতে হয়, এটা ডবল হয়ে যায়, তখন কি হবে এটাকে ডাবল। কেমন ছিল? এরকম ছিল না? করণিক সিইউটি কাট যখন করেছো, কাটিং সিইউ ডবল টি আইএনজি করনি, কেন করেছো? কি ছিল কনসোনেন্ট, তার আগে ছিল ইউ ভাইল, যখন আইএনজি ফর্ম হয়েছে তখন কি ডবল হয়ে গেছে এটা, কিন্তু তখন মনে পড়ছে? ওই মনে পড়ছে, গ্যাস হয়ে যাওয়ার মতো মনে পড়ছে তো। তাহলে দ্য গভর্নমেন্ট পারমিটেড, কাকে পারমিট করলো? হিম, তাহলে কর্মের জায়গায় হিমটা বসে গেল। এবার যা আছে লিখে দাও, টু গো অ্যাব্রোড, টু গো অ্যাব্রোড, ABROAD। তাহলে সরকার তাকে অনুমতি দিয়েছিল বাইরে যেতে, মনে থাকবে? তাহলে কিন্তু এই শব্দগুলো দেখো, এইগুলো করতে দেওয়া মানে কিন্তু এইগুলো শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই জাতীয় বাক্য দেবে বলে ভার্বটাকে নাউন করো, নাউনটাকে ভার্ব করো। বোঝা গেল কি বললাম? এটা ক্লাস 7, 8 ছিল এইগুলো সিলেবাসে। এবার মাধ্যমিকের সিলেবাসে কোনো কোনো বার এগুলোকে দিয়ে দেয় কিন্তু। বোঝা গেল কি বললাম? গত 2 বছর মিসিং করেছে মানে এবছর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 1 নম্বরের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো কি বললাম, এই জায়গাটা কি বললাম, যে কোনো অবজেক্ট যখন ভার্বের কাজ করতে বলবে, আগের ভার্ব নিজের দায়িত্ব তখন ছেড়ে দেবে, সে আর থাকবে না, উঠে চলে যাবে। তখন এ ভার্ব হয়ে যখন আসবে, আগের ভার্বটা তখন কি করবে, সেখান থেকে কাজ করবে না, চলে যাবে। হয়ে গেল? বুঝে গেল কি বললাম? এটা এক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই তাই হবে। কি হবে এটা? সব ক্ষেত্রে তাই হবে এটা কিন্তু। আচ্ছা, এবার এখানে দেখো এর সঙ্গে এর মিল আছে। দে ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এই ডিফারটা ভার্বে আছে, এটা কি করতে বলেছে বলো? এটাকে বলেছে নাউন তৈরি করতে। ডিফারেন্ট নাউন ফর্ম কি হবে জানি আমরা, কি হবে? ডিফারেন্স। নাউন ফর্ম জানি কি আমরা? ডিফারেন্স, DIFFERENCE। কি বলেছিলাম? এই ভার্ব যখন নাউন হয়ে যাচ্ছে তখন বাক্যটা ভার্ব শূন্য হয়ে যাচ্ছে। ভার্বের কাজ করতে কে আসবে? হয় মেক, না হলে মেড। তাহলে দে, এই ডিফার যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, দে মেক আ ডিফারেন্স। দেখে গেল? দে মেক আ ডিফারেন্স ফ্রম ইচ আদার, যা আছে লিখে দাও। ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জটিল মনে হলেও খুব সহজ কিন্তু এগুলো। তারা একটা নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করলো, তারা নিজেরা আলাদা হয়ে গেল, তারা নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করলো। পার্থক্য তৈরি করলো কি হলে কি হবে? বাক্য তো মানে একই হচ্ছে, বুঝে গেল? বাক্যের অর্থে কোনো পরিবর্তন করা যাবে না। ক্লিয়ার? তাহলে এইখানে কি শিখলাম? এখানে আমাকে কে বলবে কে শিখলাম? এই দুটোর মধ্যে কে শিখলাম? কে কি শিখলাম? এখানে শিখলামটা কি? চেঁচিয়ে বলো আমাকে, কি শিখলাম? আরে এখান থেকে আমরা কি জিনিস শিখলাম? কি শিখলামটা কি শিখলাম? গোদা বাংলায় বলো, বাংলা যা গোদা বুঝেছো সেটা বলো।
যেটা ভার্বকে নাউন করতে বললে বাক্যটা ভার্ব শূন্য হয়ে যাচ্ছে, সে ভার্বের দায়িত্ব কে নেবে? মেক অথবা মেড নেবে। সে এসে বাক্যটা ভার্বের ঘাটতি পূরণ করে দিয়ে যাবে এসে। বলতে বললাম কি বললাম? এখানে যদি মেক না লিখি, যদি এখানে লেখে ড্র, যে ড্র এ ডিফারেন্স, তাহলে একটা পার্থক্য টেনে দিল নিজেদের মধ্যে, তাহলে হতো দে ড্র স্টুডেন্ট ডিউ এ আর্গুমেন্ট বা অ্যান আর্গুমেন্ট, তাহলে হতো না? এখানে কি লিখবো আমি? একটা বোঝালাম। এখানে মেকও লেখা যায়, এখানে ড্র লেখা যায়। কি লেখা যায়? দুটোই লেখা যায়, মেকও লেখা যায়, ড্র লেখা যায়। এদের কাজ কি? বাক্য ভার শূন্য হয়ে গেলে এরা সেই দায়িত্ব পালন করবে, বাক্যটাকে ভারবে সেই দায়িত্ব পালন করে দেবে। অথচ বাক্যের মানের কোনো পরিবর্তন এরা করে দেবে না। আবার দেখো, হি ফাউট ব্রেভলি, এখানে কি করতে বলেছে? এই ফাউটটাকে নাউন করতে বলেছে, বলেছে নাউন। ফাউটের নাউন ফর্ম কি হবে? কে বলবে? ফাউটের নাউন ফর্ম একটা মজার শব্দ। ফাউটের ভার্ব ফর্ম কি হবে? ফাইট, FIGHT, FIGHT। এই ফাইটটা ভার্বও হয়, নাউনও হয়। মনে থাকবে, ফাইটটা কি হয়? ভার্বও হয়, নাউনও হয়। এবার প্রশ্ন হলো, এই ভার্বটাকে আমি নাউন করে দিলাম, বাক্যটা কিন্তু হয়ে গেল একটা ভার্ব শূন্য বাক্য হয়ে গেল। তাহলে ভার্বের কাজ কি করে দেবে? মেক বা মেড হবে। যদি ফাউট বলেছে পাস্ট টেন্সে, তাহলে কি হবে? মেড। তাহলে হি মেড a fight bravely. He made a fight bravely. He drew a fight bravely. যদি ডিউ করতো তাহলে হতো। মনে থাকবে কি বললাম? এই মেড বাদ থেকে যদি ডিউ করতো, DREW, তাহলে হতো। ঠিক আছে, কি বললাম? তাহলে হতো। তাহলে কিন্তু মনে হচ্ছে যে বাক্যগুলো একটু টাফ নয়। এইগুলো, এই শব্দগুলোর এই ব্যবহারগুলো, মানে একটা শব্দ শিখতে হবে কটা শব্দ? একটা। তার 5 রকম ব্যবহার জানতে পারলে তাহলে তুমি ইংরেজি শিখতে পারলে, নাহলে তুমি পারবে না, জীবনে পারবে না। টেন্সের কবজ করে হাতে, পায়ে, গলায়, মাদুলি পায়ে কালো সুতো বলেছিস না? হ্যাঁ, কালো সুতো গলায় দিয়ে অমুক দিলে কাজ করলেও কাজ হবে না। কারণ একটা শব্দকে জানতে হবে, তার 5 রকম ব্যবহার জানতে হবে। নাউনের ব্যবহার, ভার্বের ব্যবহার, অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডভার্বের ব্যবহার জানতে হবে একটা শব্দে। এই 5টা যে করতে পারবে তার ইংরেজি শিক্ষা কমপ্লিট হবে। যে পারবে না, সারা জীবন শিখে গেলেও তার কাজ শিখতে পারবে না। ঠিক আছে? সে মা সরস্বতী 1000 পাওয়ারের লাইট দিয়ে 10টা পাওয়ারে দিয়ে একবারে তুমি ভস্ম হয়ে যাওয়া, ঠিক আছে, শিখতে তুমি পারবা না। अरे भैया ये डायलॉग नहीं, ये हकीकत है। ठीक है? He gave me a prompt action. देखो, he gave me a prompt answer. Action না, answer. প্রশ্ন হলো, এরা কি করতে বলেছে? অ্যান্সার কে? এই অ্যান্সার কে বলেছে ভার্ব করতে। কি করতে? ভার্ব। দুঃখের বিষয় নয়, আনন্দের বিষয়। অ্যান্সার শব্দটা ভার্বও হয়, নাউনও হয়। ঠিক আছে? অ্যান্সার শব্দটা ভার্বও হয়, নাউনও হয়। এই চেহারা দুটোই এক, ভার্বের ক্ষেত্রেও এক, নাউনের ক্ষেত্রেও এক। ঠিক আছে? ভার্বের ক্ষেত্রেও এক, নাউনের ক্ষেত্রেও এক। ইডি যোগ করলে পাস্ট টেন্স হবে। ঠিক আছে? কি বললো? পাস্ট টেন্স হবে। তাহলে একটা নাউন যখন, কর্ম যখন ভার্বের কাজ করছে, 2 নম্বরের সঙ্গে মিল আছে। দেখো, এই কর্ম কি করছে? ভার্বের কাজ করতে হবে। তাহলে আগের বাক্যের ভার্ব সে কি করবে? বিদায় নেবে, থাকবে না কিন্তু। তাহলে গেভ কিন্তু আর থাকবে না। তাহলে কি হবে? এই অ্যান্সারটা বসিয়ে দাও, হি অ্যান্সার। গেভ পাস্ট টেন্স ছিল,
তাহলে অ্যান্সার্ড ইডি যোগ করে দাও, হি অ্যান্সার মি হলো। এইবার প্রশ্ন হলো, আমার দিকে তাকাও না, বোর্ডের দিকে তাকাও। এর প্রশ্ন হলো এ প্রম্পট আছে, হি অ্যান্সার মি, অ্যান্সারে প্রম্পট লিখেছি আমি। ও মি হয়নি, মি নেই, দিলাম না মি, অসুবিধা নাই। আছে নাই, আমার প্রয়োজন নাই, তাহলে এখানে নেই। প্রশ্ন হলো এবার এ প্রম্পট, ভালো করে দেখো, এ প্রম্পট, তাহলে এখানে PRO MPT, দেখো এই প্রম্পটটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। কোন বাক্যে অ্যাডজেক্টিভ একা একা বসে না, একা একা বসতে পারে না। হয় সে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে, আর তা না হলে অ্যামিজার ওয়াজারের পরে বসবে। কোটেড দ্য অ্যান্সার। বলছি কি অ্যাডজেক্টিভ একা বসবে না, মানে কোথায় বসবে, হয় নাউনের আগে বসবে, না হলে অ্যামিজার ওয়াজারের পরে বসবে। ফিরে আসি এখানে, তাহলে এখানে যখন আমরা এ প্রম্পট বসিয়ে দিই, জায়গাটা এ প্রম্পট বসিয়ে দিই, PRO MPT বসিয়ে দিই, তাহলে একটা তড়িঘড়ি, সে উত্তর দিল একটা তড়িঘড়ি, মানে হলো মূল্য হলো সে তড়িঘড়ি ভাবে বা তাড়াতাড়ি উত্তর দেবে, তাড়াতাড়ি ভাবে, তাই বলতে পারে না। না, যখন এরকম সমস্যা দেখা দেবে, যেটা মাঝে একটা অ্যাডজেক্টিভ এসে তোমাকে ঝামেলা করছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না, আগের আর্টিকেল বাদ এর সঙ্গে এলো যোগ করে দাও, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে হি অ্যান্সার প্রম্পটলি হয়ে গেল। ঠিক আছে, অ্যাডজেক্টিভ যদি এরকম চলে আসে, তুমি মাথায় রাখবে ওই অ্যাডজেক্টিভটাকে হয় নাউনের আগে তোমার ব্যবহার করতে হবে, তা না হলে এম ইজ আর ওয়াজ আর হ্যাজ আর বিন বিং বিং এরপরে ব্যবহার করতে হবে। এই জায়গাতে তুমি যদি না পাও, কোনো দরকার নেই, এলওয়াই যুক্ত করে দেবো, তোমার সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে, কি বললাম? তাহলে অ্যাডজেক্টিভ একা পড়েছিল, তুমি কি করবা খুঁজে পাওনি, তুমি এলওয়াই যোগ করে দেবো, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এখানে প্রোনাউন, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বের আগে পরে বসে, মনে থাকবে কি বললাম? অ্যাডভার্বের স্থান কোথায়? ভার্বের আগে পরে বসা। কিন্তু বলতাম হি প্রম্পটলি অ্যান্সার, তাহলেও হতো। কিন্তু বলতাম হি অ্যান্সার প্রম্পটলি, তাহলেও হতো। ঠিক আছে, কি বললাম? তাহলে তোমাকে কি করতে হবে? শব্দের আগে ওয়েট বুঝতে হবে, সেই ওয়েট বুঝে শব্দের কাজ করতে হবে, করতে হবে। চলো পরের পাঁচটা আবার দেখবো। মিস্টার রায় বিহেভিয়ার ওয়াজ রিউড। মিস্টার রায়ের আচরণ খুব খারাপ, তাহলে এটাকে বলেছে কি করতে হবে? ভার্ব করতে হবে, তাই না? ভার্ব করতে হবে। তাহলে যে বাক্যে এটাকে বলছি মিস্টার রায় বিহেভিয়ার ওয়াজ রিউড, ভার্ব করতে যখন বলেছে, তার মানে এই বাক্যের একটা ভার্বের কাজ বাদ চলে যাবে, তাহলে ওয়াজটা আর কাজ করবে না, ওয়াজ আর কাজ করবে না। বিহেভিয়ারের ভার্ব ফর্ম কি? বিহেভ। তাহলে লিখে দাও মিস্টার রায় বিহেভ, BEHAVED, বিহেভ। কেন? ওয়াজ ছিল তো, পাঁচ ছিল, এইবার থাকলো পরে RUDE, রিউডটা হলো অ্যাডজেক্টিভ, অসভ্য। তাহলে এই খারাপ, তাহলে এই যে রিউডটা, এই রিউডটাকে যদি আমরা তাহলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে এর আগে বসতে হবে কি? হয় বিভার বসতে হবে, বা এরপরে নাউন থাকতে হবে, তাই না? কিন্তু করতে পারছি না তো, কি জানতে পারছি না, তখন কি করতে হবে? তখন এই লোয়ায় যোগ করে দাও, রিউড রি, অ্যাডভার্বের কাজ করে দিল। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো, কেউ মনে করলো না আমি এটাকে, ভালো করে শোনো, কেউ মনে করলো আমি এটাকে এইভাবে রাখবো, আমি চেঞ্জ করব না, তখন তোমার খাটনি একটু বেড়ে যাবে। কারণ কেন বেড়ে যাবে?
কেন এই রিউড না লিখো তাহলে তোমার কি করতে হবে, রিউড RUDE তুমি লিখলে এরপর নাউন আনতে হবে। তো রিউড মানে অসভ্য ভাবে, তাহলে ভাবে আনতে হবে, কি আনতে হবে, ওয়ে, রিউড ওয়ে হলো, রিউড ওয়ে। এবং তোমার রিউড ওয়ে যে বসে দিলে তার ভাবে পদ্ধতি বললো একটা, তাই না, তার আগে তোমার আনতে হবে ইন। তাহলে মিস্টার রায় বিহেভ রিউডলি অথবা মিস্টার রায় বিহেভ ইন রিউড ওয়ে, ঠিক আছে। কারণ দেখো এরকম অ্যাডজেক্টিভ হলে তারপর একটা নাউন আমরা আনতে হবেই, বুঝতে পারছো কি বললাম, এই ফর্মটা মানতে হলো। পরে বলেছে ইনভাইটেশন, কি করতে হবে এটাকে, হি সেন্ড মি ইনভাইটেশন ফর লাঞ্চ। তাহলে এখানে দেখো এটা যদি ভাগ করতে হয় ইনভাইটেশনের নাউন ভাগ ফর্ম কি হবে বলো, ইনভাইট, এটা ছিল ভার্ব ফর্ম। তাহলে এই যে ভার্বটা যখন কাজে লাগছে তখন আগের ভার্বটা কোনো কাজ করবে না, তাহলে সেন্ট আর কাজ করবে না। তাহলে হি ইনভাইট INVITE ফার্স্ট টেন্সে ছিল, ইডি লাগিয়ে দাও, ইনভাইট মি ফর লাঞ্চ, হয়ে গেল। দিস কস্ট 12 rupees, এটা দাম নিয়েছে 12 টাকা। তাহলে কস্টটা কি আছে, কি করতে বলেছে, তাহলে কস্টটা আছে ভার্ব, এটা করতে হবে নাউন। তাহলে কস্টটা যদি নাউন করি এটা করতে হবে নাউন, নাউন করে দেখো কস্ট, এটা ভার্বও হয় নাউনও হয়, ভার্বও হয় নাউনও হয়। তাহলে আমরা কি করে করব, বলি না এর দাম 12 টাকা, এর ইংরাজি কি, এর ইংরাজি কি, এর বলো, দিস, দিস কস্ট বলবো আমরা না ইটস কস্ট বলবো, এই দিসটাকে তখন কি করবো আমরা, ইটের রূপান্তর করবো, কি করবো, ইটের রূপান্তর করবো। ইটের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলো, ইটস, কি হবে, ইটস। ইটস এর অ্যাডজেক্টিভ ফর্ম মানে পসেসিভ প্রোনাউন, এই যে ফর্ম মানে হলো পসেসিভ প্রোনাউন। তাহলে লিখে দেবো ইটস কস্ট, ITS COST কস্ট, এর দাম হয় 12 টাকা। তাহলে ইটস কস্ট ইজ 12 rupees, এর দাম হয় 12 টাকা। পরে বলছে হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, সে তার শক্তির ওপর বা শরীরে যে শক্তি বা সামর্থ্য রয়েছে তার উপরে সে কি করে, তার অহংকার আছে। তাহলে কি করতে হবে এখানে, এটাকে করতে হবে কি নাউন, তাহলে এটাকে করতে হবে প্রাউড, এটা করতে হবে নাউন। নাউন করলে কি পাবো, প্রাউড থেকে নাউন করলে প্রাইড পাবো, কি পাবো, PRIDE, যে নাউন পেয়ে গেলাম। প্রশ্ন ভালো করে দেখবি, তাহলে নাউন তো পেয়ে গেলাম আমরা, এখানে তো আমরা ভার করতে বলে আগের বাক্যের ভার বাদ দিতাম, কিন্তু অ্যাডজেক্টিভটাকে নাউন করতে বলে কি করবো বলো, একদম ঠিক। যখন দেখবো এই অবস্থা পৌঁছে গেছি আমরা, সেই বাক্যের মধ্যে অ্যামিজার রয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ ছিল, সেখান থেকে নাউন হলো, বললাম অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, তখন আমরা কি করব, ওই আগের ফর্মে ফিরে যাবো, ভার্বের যে নিয়মটা সেই নিয়মে কাজ করব। তখনকার এই ইস্টার কাজ করব না, ইজের বদলে কি করব আমরা, প্রেজেন্ট করতে গেলে মেক না মেক্স হবে, মেক। তাহলে হি মেক, ঠিক আছে, হ্যাঁ বন্ধু সম্প্রদায় ঠিক নেই, মেক্স হবে। থার্ড পয়েন্ট সিগন্যাল হলে ভার্বের সাথে এই বাইরে যুক্ত করতে না হয়, হ্যাঁ
অর্থাৎ হি সি ইট দিস দ্যাট হলে ভাবের সাথে এইচ বাই যুক্ত করতে হয় না, তাহলে হি মেক্স এ প্রাউড, না হয় কি হবে প্রাইড অফ হিজ ফ্রেন্ড। তাহলে হি মেক্স এ প্রাইড অফ হিজ ফ্রেন্ড। এভাবে করা যায়, এভাবে হয়, আমি এটা বলতে চাইছিলাম না, আমি এখন সহজ পন্থা বলেছিলাম। অত শত ভাবার সময় আমার নেই, ঠিক আছে? আমি যা বলবে সেই ঠক কাম করে মারার কাজ লোক আমি, বোঝা গেল? অত ভাবতে পারবো না। তখন কি করবো আমরা? তখন এটা মুছে দিলাম, হ্যাঁ? তখন কি করতে পারি আমরা? এটা তো হবেই, এটার পরিবর্তন না করে আমরা সহজ পথটা দেখবো। কি আছে দেখো, তখন লিখতাম যেহেতু নাউন আমরা প্রাইড পেয়ে গেছি, কি পেয়ে গেছি? প্রাইড। তাহলে প্রাইডটা লিখে দিলাম প্রাইড, PRIDE। প্রাইডের আগে প্রোনাউন হি পরিবর্তন করলে কি লিখতে পারি? হিম বলে দিলাম, হয়ে গেল হিম। হিজ প্রাইড কি বললাম? তার অহংকার, তাই না? হিজ প্রাইড, এই হিজটা যা আছে তাই রেখে দিলাম। হিজ তার অহংকার হয়, যা আছে লিখে দাও, অফ হিজ তার অহংকার হয় কি সম্পর্কে? তার শক্তি সামর্থ্য সম্পর্কে, ঠিক আছে? শক্তি সামর্থ্য সম্পর্কে তার অহংকার হয়। বলতে পারলাম? কি বললাম? তাহলে যেটুকু ছিল ওইটুকুতেই কাজ চালাম, কিন্তু আমরা খালি এই প্রোনাউনটাকে তার নিজস্ব ফর্ম চেঞ্জ করে কি করলাম? অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসলাম, ঠিক আছে? কি বললাম? আই ওয়ান্ট ফ্রিডম, আমি চাই স্বাধীনতা। কি বলেছে করতে? অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রিডমের অ্যাডজেক্টিভ কি হবে? এটা তো নাউনে আছে, কি হবে বলো? অ্যাডজেক্টিভ করতে হলে কি হবে বলো? ফ্রি হবে। কি হবে? ফ্রি, FREE, ফ্রি। যে ফ্রি করলাম তাহলে অ্যাডজেক্টিভ হলাম। তাহলে অ্যাডজেক্টিভ হলে বাক্যের মধ্যে আই ওয়ান্ট ফ্রি হবে? হবে না। এই সমস্যা হয়ে থাকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, পরের একটা শব্দকে বলো চেঞ্জ করে বললো অ্যাডজেক্টিভ তৈরি করো, তখন মাথায় রাখবা যে এইটাই আমার কাজ হলো, এই অ্যাডজেক্টিভ হলো এর আগে বসার, অ্যাডজেক্টিভ আগে কে বসে বলো? ফ্রি। যদি অ্যাডজেক্টিভ হয় আগে কে বসবে? বিভার্ব বসবে। বিভার্ব কোনগুলো হয়? অ্যামিজার, ওয়াজার, বি, বিং, বিন, এগুলো বসে। আমি লিখে দেবো টু বি, হয়ে গেল। I want to be free. I want to be free. আমার তো হেভি লাগছে ক্লাসগুলো খুঁজে, যায় না? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? ঘাড় চাকিয়ে গরুর মতো? এই প্রসেস না জানলে কিন্তু ইংরেজি শেখা হবেই না, সম্ভবই না। বুঝা গেল? এই প্রসেস একটা শব্দকে জানতে হবে। ফ্রি, দেখো ফ্রি শব্দটা, ফ্রি এটা এমনই শব্দ, ফ্রি অ্যাডজেক্টিভে কাজ করছে। ফ্রিটাকে যদি আমরা ভার্ব করি কি হবে? এন ফ্রি, স্বাধীন করে দেওয়া। পারলাম না তৈরি করতে, আগে মেক লাগিয়ে দাও, মেক হিম ফ্রি, মুক্ত হয়ে গেল। তাহলে আমার একটা মেক আর ড, এই শব্দগুলি যদি আমি, তুমি মনে করো তুমি যে হাজার খাওয়া শব্দ তুমি জানো, ভার্ব জানো না, দরকার নেই ভার্ব জানার, 5টা ভার্ব জানতে হবে। মেক, ড্র, টার্ন, পুট, আর হলো এখানে তোমার করতে হবে কাট। এইগুলো ব্যবহার, কাট না সরি কাস্ট, এই 5টা শব্দ যদি ব্যবহার করতে তুমি জানো, যে কোনো শব্দের আগে বসিয়ে তুমি নিজের মতো স্টাইলের মতো বাক্য বানিয়ে চলে যাবা, কাটার কোনো জায়গা কোনো স্যার ম্যাডামে থাকবেই না। বুঝে গেল? স্মার্টনেস। তাহলে আমাদের পড়া বা প্রসেসিং এর যে পড়ার স্টাইল, এটা ছিল ভুল, ঠিক আছে? ঠিক আছে, কি বললাম? টেন্স জানি তো আমরা, কিছু না কিছু জানি, জানি কি না? কিন্তু অ্যাপ্লাই গুলো করতে গেলে যে শব্দের প্রয়োজন,
যখন লিখছি বা পড়ছি সেই শব্দগুলো মাথা থেকে সাপ্লাই দিচ্ছে না। দিচ্ছে কি? এই সাপ্লাই যখন দিচ্ছি না আমি লিখতে পারছি না, তখন একটা রাইটিং স্কিল লিখতে গেলে আমি কি ব্যবহার করবো? নাউন, এটা তো ভার্ব জানি, নাউন তো জানি না, কি করবো? তখন তোমার মাথায় রাখতে হবে একটা শব্দ শিখলে তার কি করতে হবে? তোমাকে তার 5টা ফর্ম তোমাকে জানতে হবে। বোঝা গেল কি বললাম? যদি না জানো তাহলে তুমি কিন্তু কোনো কিছুতেই তুমি সাফল্য পাবে না।